আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সেট করব না। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? ভালো আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হুম, ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছে অনেক মিস করেছি। আমিও তোমাদেরকে মিস করেছি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আদাব। ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছে আইসিটি বস। ওকে। আলহামদুলিল্লাহ। একজন লিখছে আজকে আপনার সাথে আমার ১ম ক্লাস। ওকে, তোমাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। ওকে, ওকে। ওকে। বস ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আইসিটি কিং, আইসিটি বস। ওকে। ওকে। ভাইস বেস্ট। ওকে, থ্যাংক ইউ। তোরাও সবাই বেস্ট। ঠিক আছে? আইসিটি বিজ্ঞানী। ওকে, আদাব। কি করেন ভাইয়া? এই তো ক্লাস নিতেছি। আপনার ক্লাস। ওকে। বস সব পানি করে দিছেন। ওকে। ভাই আপনার ক্লাস খুব ভাল লাগে। ওকে। আহ, ওকে। 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 একজন লিখছে কিং এন্টার দ্য রুম। ওকে। জোস জোস। ওকে। একজন লিখছে শিরায় রক্ত, আমরা রুমান ভাইয়ের ভক্ত। এটা ভাল লাগছে। ওকে। স্যার মানেই ব্র্যান্ড। ওকে। 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 জোস ১,০০০ পার হয়ে গেছে। ঠিক আছে? অনেকদিন পর ভাইয়া। ওকে। দ্য কিং অফ আইসিটি। ওকে। জোস। অনেক ভালো কথা শুনলাম। ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? কেমন যাচ্ছে? আইসিটি কেমন লাগতেছে? ওকে। ওকে। আহ বস অফ আইসিটি ভাইয়া মানেই ফায়ার। ওকে। জোস। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটাই আমরা আসলে ব্যাক করি। সেটা হলো আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়াচ্ছিলাম। আজকে আমাদের পর্ব ৪। ঠিক আছে, চতুর্থ পর্বে আমরা আসলে এন্টার করছি। যারা আমার ক্লাস প্রথমবারের মতো করছো তাদের জন্য বলি, আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। সবাই আমাকে রুমান ভাইয়া বা স্যার বলেই জানে। তোমার যেটা খুশি তুমি আমাকে ডাকতে পারো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম। ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো এখানে আরো কিছু পরিচয় আছে যেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, কারা ভেবেছিলে যে তোমরা আসলে এইচডব্লিউ জমা দিলেই তোমার নামটা আজকে থাকবে? আজকের নামগুলো অ্যাড করতে ভুলে গেছি। বুঝতে পারছো? আজকের নামগুলো অ্যাড করতে ভুলে গেছি যারা এইচডব্লিউ দিয়েছিলা। কি হবে এখন? আজকে আর দেওয়া হয় নাই। উফ, অনেকের দুঃখ দুঃখ পাইছে অনেকে। আহ, এত হোমওয়ার্ক কি আসলে দেওয়া যায়? কি বলো? দেওয়া যায়? দেওয়া তো যায় না ভাইয়া। কি করব? হুম। একজন লেখছে ইটস ওকে স্যার। আজকের মতো তাহলে আমরা কি এটা বাদ দিয়েই শুরু করি, তাই না? বাদ দিয়েই শুরু করি। হুম। কোনো চিন্তা নাই। যারা এইচডব্লিউ জমা দিছিলা তাদের হোমওয়ার্ক গুলো এখানে আছে। এবং গত ক্লাসের চাইতেও বেশি হোমওয়ার্ক এবার জমা পড়ছে। এবং তোমরা খুব ভালো মতো হোমওয়ার্ক গুলো দিছো।
দেখো তোমাদেরকে সেই রোমান স্টার স্কোয়াডের মেম্বার বানিয়ে দিলাম। যারা যারা নাম খুঁজে পাওছো একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি এই স্লাইডে না পাও তাহলে পরবর্তী স্লাইডে অবশ্যই তুমি পেয়ে যাবা। যদি এখানেও তুমি তোমার নাম খুঁজে না পাও ভাই, একটু টাইম নষ্ট হয় না, না আমরা তাড়াতাড়ি শেষ করব, ঠিক আছে? আর তুমি টেনশন নিও না, তোমার টাইম মতোই তোমার আজকের টপিকের যা যা পড়ানো হবে তুমি তোমার মাথার মধ্যে নিতে পারবা। সো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? যেভাবে করতেছি জাস্ট বিশ্বাস রাখো, তাহলেই হবে। পরের গুলা আমরা দিয়ে দিচ্ছি, দ্রুত শেষ করি এটা আমরা। যারা যারা পাইছো ভালো কথা, যদি না পাও তাহলে পরবর্তী স্লাইডে আছে। ওকে, যদি এখানে না পাও তাহলে পরবর্তী স্লাইডে অবশ্যই পাবা। এত এত নাম, আসলে নাম রাখার জায়গা পাওয়া যায় না। আইসিটিতে সব থেকে বেশি হোমওয়ার্ক আসে, এবং এতই বেশি হোমওয়ার্ক আসে যে আসলে এগুলা চেক করতে করতে আমার মাথার অবস্থাই খারাপ হয়ে যায়। তো সব থেকে বেশি হোমওয়ার্ক গুলো আসে, তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করো সেটা বোঝা যায়। এবং যারা খুব ভালো মতো প্র্যাকটিস করো তাদের আসলে একটু রিকগনিশন দেওয়া উচিত। দ্যাটস ওয়াই আমার একটা স্বল্প প্রয়াস, আশা করি তোমাদেরও ভালো লাগে। যদি এখানে নাম না পাও পরবর্তী স্লাইডে পাবা। ওকে, যদি এখানে না পাও, আজকে সবার নাম দিছি, আমি নিজে পার্সোনালি এবার আজকে অ্যাপ্রুভ করছি, তোমাদের সবার পোস্ট আমি পার্সোনালি অ্যাপ্রুভ করছি। সো আই গেস সবারটাই থাকা উচিত, তুমি যদি নির্দিষ্ট গ্রুপগুলোতে জমা দাও। ওকে, ওকে। কিরে ভাই, শেষই হয় না কেন?
এমনি করে টান দিয়ে দিতে যাই, তাহলে আরো বেটার। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমাদের এই জিনিসটা শেষ। আচ্ছা, একজনের একটা কমেন্ট দেখছি যে অনেকক্ষণ ধরে এই কমেন্টটা করতেছে। তা আমি একটু দেখি এই বিশেষ ব্যক্তিটা আসলে কে। বিশেষ ব্যক্তিটা হইল জুলকার নাইন লাবিব। ঠিক আছে, খুব সুন্দর একটা কমেন্ট সে লিখছে। তো আমি তাকে বলি, ভাই স্টার্ট দ্য ক্লাস কুইকলি প্লিজ। ঠিক আছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে। এগুলো আসলে ক্লাসের একটা অংশ। ঠিক আছে, তুমি ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখবা। যেমন তোমার আসলে আমি হোমওয়ার্ক পাই নাই। ঠিক আছে, জুলকার নাইন লাইভ, তার মানে তুমি আসলে ওই জিনিসটায় ফোকাস দিতে চাও না। তো ফোকাস দিতে হবে। কতটুকু পড়লে তুমি আসলে ভালো করতে পারবে সেগুলো আমরা জানি, এবং বাকিরাও সেই জিনিসগুলো জানে। তুমি প্র্যাকটিস করতেছো না ভাই, ক্লাস করেন। ক্লাস করে তুমি তোমার মাথার মধ্যে নিলা, তারপর প্র্যাকটিস করলা না, হইলো কিছু, হইলো তো না। তো এই ধরনের বিহেভিয়ার নেক্সট টাইম থেকে যাতে তোমার না থাকে, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমি জানি যে কতটুকু কোন সময় লাগবে, সেই অনুযায়ী তোমাকে দেওয়া হবে। সো জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসের ওই অংশগুলো দেখো, এবং নেক্সটে তোমার থেকেও আমি হোমওয়ার্ক চাই। ঠিক আছে, তুমি কতটুকু পড়াশোনা করো সেটা একটু যাচাই করার জন্য হোমওয়ার্কটা জমা দেওয়ার চেষ্টা করবা। ওকে, এখন আমরা আসলে একটু তোমাদের চ্যাট সেকশনটা অফ করে দিব। আর শ্বেতা, তোমারটা হিউম্যানিটিজ গ্রুপে আমি পাই নাই। ঠিক আছে, এখন আমরা ক্লাসে যাব, মেইন ক্লাসের অংশ। এবং একজনে খুব আগ্রহ নিয়ে, ভাইয়া শুরু করেন। ঠিক আছে, শুরু করার সময় তো মনে করো সহজ পদ্ধতিও শুরু করা যায়, একটু কঠিন পদ্ধতি দিয়েও শুরু করা যায়। দেখবা সহজ পদ্ধতি শিখাই দেব, কিছুক্ষণের মধ্যে তুমি সবকিছু পেরে যাবা। তো আজকে যেটা আমরা শিখব সেটা হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতির কিছু মৌলিক অপারেশন রয়েছে। মৌলিক অপারেশন বলতে কি? যোগ এবং বিয়োগ। যোগ এবং বিয়োগ, ঠিক আছে, মৌলিক অপারেশন আমরা বুঝতে পারি। যেমন বাইনারি হতে পারে, ডেসিমালের হতে পারে, অক্টালের হতে পারে, এবং হেক্সাডেসিমালের হতে পারে। নিজেদের মধ্যে যোগ। ফার্স্টেই আমরা যেই সংখ্যা পদ্ধতিটা সব সময় পারি সেটা হলো দশমিক বা ডেসিমাল যোগ। এইটা হইলো আমাদের ফার্স্ট, আমরা এটা করব কারণ আমরা এই ধরনের যোগ প্রায়শই করে থাকি। প্রায়শই এই ধরনের যোগ কিন্তু আমরা করে থাকি। ঠিক আছে, প্রায়শই আমরা এটা করে থাকি। সো আমাদের জন্য এইটা বোঝাটা খুবই সহজ হয়ে যায়। দশমিক বা ডেসিমাল যোগ ছোটবেলা থেকে শিখছি, ছোটবেলা থেকে ডেসিমালই তো শিখছি, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আগে লিখে রাখি, সেটা হলো এইটার বেজ হইল কত? বেজ হইল 10। তার মানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা নাম্বার আছে। এইটাও আমরা জানি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাও কি আমরা জানি, ডেসিমাল যোগ। এখন আমি তোমাকে যদি বলি ভাইয়া ডেসিমালে যোগ করো, তোমাকে কি যোগ দেওয়া হইলো? 1 5 7, তারপরে দিলাম 68, এবং এই দুইটার তোমাকে আমি যোগ করতে বললাম। যোগ করতে বললাম, তুমি দেখার সাথে সাথে ভাইয়া 7 আর 8 যোগ করে হয় হলো কত? 15, 15 5, এইখানে এক বসান, তাহলে কত হয়? 6 6 12 2, হাতে আছে 1, এখানে এক বসান, হয়ে যাইতেছে 225। এই যোগ সবাই পারো কিনা আমি একটু জানতে চাই। এই যোগ পারো কিনা? এইটুক যোগ তো পারো সবাই, আই গেস পারো মনে হয়, তাই না? সবারই 225 আসছে, সবাই পারো। ভাই এইগুলি তো বাচ্চাদের জিনিস, তাই না? সবাই বাচ্চাদের জিনিস। দারুণ, দারুণ, তোমরা শিখে ফেলছো। বাচ্চাদের জিনিস, ওকে। আবার একটু অফ করলাম। বাচ্চাদের জিনিস, দারুণ জিনিস। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি এই যোগটা যে করলা, কিভাবে করলা, 90% স্টুডেন্ট এটার উত্তর দিতে পারবে না। আমি জানি ভাইয়া এটা ছোটবেলা থেকে শিখছিলাম, 7 আর 8 যোগ করলে 15 হবে, দেন ওইখানে 10 বাদ দিব, 5 এখানে বসাবো, 1 এখানে দিব, বুংচুং বুংচুং করে এটা রেজাল্ট হয়ে যাবে। আমি জানি তোমরা সবাই পারো, কেন, কিন্তু তোমাকে যদি বর্ণনা করতে বলি বা এক্সপ্লেন করতে বলি এটা কিভাবে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না।
ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে না, এটা আমি জানি। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে একটা প্যাটার্ন শিখব। সবাই মনোযোগ দিয়ে এখন এখানে খেয়াল করবা। এই প্যাটার্নটা যারা বুঝতে পারবা না, সামনের গুলা সহজে বুঝতে পারবা না। আবার বলতেছি, এই প্যাটার্নটা যারা বুঝতে পারবা না, সামনের জিনিসগুলা বুঝতে পারবা না। সো সবাই মনোযোগ দিব এখানে। দেখো কি আছে, আমরা মুছে দেই ফার্স্টে। 225 তো আসছিল আমাদের কাছে। একটা জিনিস দেখো, 7 আর 8 যোগ করে হয়ে যাইতেছে 15। 7 আর 8 যোগ করে হয়ে যাইতেছে কত? 15 হয়ে যাইতেছে। তো 15-র 5 এখানে আমি রাখতেছি এবং 1 সামনে পাঠাই দিতেছি। এই যে 1 সামনে পাঠাই দিতেছি, এটাকে বলতেছি ক্যারি। এটাকে কি বলতেছি? ক্যারি। ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে 15-র কেন 5ই বসাইলাম? কারণ 15 থেকে 10 বিয়োগ দিছিলাম। 15 থেকে 10 বিয়োগ দিছিলাম, বেজ যত তত বিয়োগ দিছিলাম। ঠিক আছে, 15 থেকে এটা বিয়োগ দিছিলাম, বিয়োগ দিয়ে এখানে 5 বসাইছি এবং বাকি জিনিস এখানে পাঠাই দিছি। তোমার কাছে অনেক গ্যাঞ্জাম মনে হইতে পারে বিষয়টা, ঠিক আছে, গ্যাঞ্জাম মনে হইতে পারে, কিন্তু এবার আমরা এখান থেকে একটা প্যাটার্ন শিখে ফেলবো। প্যাটার্ন কি? সবাই দেখো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। 7 আর 8 যোগ করে কত হয়? 15। তাহলে এখানে মনে মনে 15 ধরো। মনে মনে কত ধরবো? 15। মনে মনে কত ধরবো? 15। কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি? ডেসিমালে যোগ করতেছি। ডেসিমালের বেস কত? 10। ডেসিমালের বেস কত? 10। ভাগ করব, 10 1 10। এই দেখো 10 1 10। ভাগশেষ কত আসে? 5। ভাগশেষ কত আসে? 5। এই 5 ভাগশেষ যেটা আসে, এখানে যে ভাগশেষটা আসতেছে সেইটা এখানে নিয়ে বসাই দেই। তাহলে কত আসতেছে? 5। কত আসতেছে? 5। ভাগফল যেটা আসতেছে সেইটা ক্যারি আকার এখানে বসাই দেই। কত আসতেছে? এখানে 1 ক্যারিয়ে চলে আসতেছে। ভালো কথা, কোনো সমস্যা নাই। আবার দেখো অন্যভাবে দেখি। এইবার দেখো যোগ করো আবার। 5 আর 1 6, 6 6 12। তাহলে আমরা লিখবো কত? 12। লিখবো কত? 12। বেস কত? 10। 10 1 10। তাহলে ভাগশেষ কত আসতেছে? 2। ভাগশেষ কত আসতেছে? 2। ভাগশেষ যেহেতু 2 আসতেছে, এই 2 কে ঠুস করে নিয়ে যে এখানে আমি 2 বসাই দিলাম এবং এখানের যে ভাগফলটা আছে সেই ভাগফলটা এখানে বসাইলাম ক্যারি হিসেবে। তাহলে 1 আর 1 যোগ করে এখানে আসতেছে হইল 2। 225। এই প্যাটার্নটা সবাই মনে রাখো। এই প্যাটার্নটা সবাই একটু ভালো মতো মনে রাখার ট্রাই করো। কি করব? দুইটা জিনিসের যোগ করব, যোগ করে যেটা আসে সেটাকে বেস দিয়ে ভাগ করব। ভাগশেষ যেটা আসবে সেটা এখানে বসাই দিব, ভাগফলটা পরবর্তীটায় ক্যারি হিসেবে নিয়ে যাব। সহজ জিনিস, জাস্ট এই প্যাটার্নটা ফলো করো, পরবর্তী সবগুলা জাস্ট 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো, সবাই বুঝতে পারছি? ওকে, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। এরপরে জিনিসটা দেখো, আমরা এবার করব অক্টালের যোগ। ঠিক আছে, অক্টাল যোগ তোমাদের বইতে অনেক কঠিন করে করা হয়েছে, আমরা সেই কঠিন জায়গাতে যাব না। অক্টাল যোগ আছে, আমরা সেই কঠিন বিষয়টাতেই যাব না। ঠিক আছে, কঠিন বিষয়টাতেই যাব না। অক্টাল যোগ মানে কত? বেস কত? বেস হইল 8। 0 থেকে 7 পর্যন্ত আর কি সংখ্যা আছে আমার কাছে, এটা আমি জানি অক্টালে। তাহলে আমি দুইটা সংখ্যা নেই, ধরো নিলাম 177, এর সাথে যোগ করব 76। এই হলো আমার যোগের খেলা। এই হলো আমার যোগের খেলা। তাহলে আমরা সুন্দর মতো যোগ করি। এবার সব জিনিস ডেসিমালের মতো চিন্তা করব। সব জিনিস কি করব? ডেসিমালের মতো চিন্তা করব। দেখবা যে সব ভ্যানিশ হয়ে গেছে, তোমার কাছে পানি পানি মনে হইতেছে। তোমার আর চিন্তাই করতে হবে না যে 7-এর পরে তো আর অক্টালে কিছু নাই, কিছু চিন্তা করা লাগবে না। ফার্স্টে আসো, 7 আর 6 যোগ করলে কত হয়? নরমালি চিন্তা করলে, ডেসিমালের মতো চিন্তা করো। 7 আর 6 যোগ করলে কত হয়? 13। তাহলে 13 মনে মনে রাখো, 13।
কত রাখছো 13, অক্টালের বেস কত 8, তাহলে দেখো তো 8 কে 8, ভাগশেষ কত দেখো, ভাগশেষ হলো 5, তাহলে কি করব, এই যে 5টা আছে সেই 5 এখানে নিয়ে আসবো, 5 বসাবো, আর এইখানের যেই ভাগশেষটা সরি ভাগফলটা আছে এখানে নিয়ে এখানে 1 বানাবো, ক্যারি, ভাগফল সবসময় ক্যারি। আবার আসো, এবার দেখো 7 7 14, 14 আর 1 কত 15, তাহলে 15 আসো, 15 লিখবো, কত দিয়ে ভাগ করব 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 1 কে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 8 1 কে 8, ভাগশেষ কত আসতেছে 7, ভাগশেষ কত আসতেছে 7, 7 এখানে বসাও আর ওই 1 এখানে আনো, তাহলে কত হয়ে যাইতেছে 1 আর 1 2, তার মানে এটার অ্যান্সার 275। কারা কারা বুঝছো একদম পানির মতো ইজি হয়ে গেছে তারা একটু জানাবা। একদম ইজি হয়ে গেছে তাই না? তার মানে আমি ডেসিমালটা শিখবো ভালো মতো করে, বাকি সব জিনিস আমার কাছে একদম পানির মতো ইজি হয়ে যাবে। সবাই বলতেছে ভাই পানি ইজি, ইজি হয়ে গেছে, ঠিক আছে, একদম ইজি। তোমরা যখন বই খুলবা, বই খুলতে যায় তোমার মনে হবে আয় হায় করতে সেটা কি, মানে করতে সেটা কি, জিনিসটা তোমার কাছে মনে হবে যে হচ্ছেটা কি, 7-এর পরে 8 বসাবো তো 8 তো নাই, তোমার মাথা পুরো আউলে যাবে, কিন্তু জিনিসটা একদম পানির মতো ইজি করে দিয়েছে, একদম পানির মতো ইজি, বুঝতে পারছি, একদম ইজি, এর থেকে সহজ কোনো জিনিসই নাই, ঠিক আছে, এর থেকে সহজ আর কোনো জিনিসই নাই, ইজি। বুঝতে পারছি, ওকে, একদম ইজি, জাস্ট এরকম সুন্দর মতো দেখাইছে। এরপরে আমরা বাইনারিটা শিখাবো। আমি জানি বাইনারিতে অনেকের মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি বলবো যে ওই বাইনারিতে কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। একজন খুব সুন্দর একটা কোশ্চেন করছে, একজন খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, ভাইয়া 2 কে কেন আবার ভাগ করেন নাই? তোমার কোশ্চেন সুন্দর যে ভাইয়া 2 কে কেন ভাগ করেন নাই? 2 কিন্তু অলরেডি 7-এর ভিতর আছে, অলরেডি যদি 7-এর ভিতর মানে যে 0 থেকে 7 এর মধ্যে থাকে, তাইলে তো আমার বসাইতে অসুবিধা নাই। তাহলে কি আমার বসাইলে অসুবিধা আছে? অসুবিধা তো নাই, কারণ আমার কাছে সংখ্যা আছে, যেমন 7 আর 6 যোগ করলে 13 হয়ে যায়, সে 13 তো তোমার অক্টালে নাই, অক্টালে কি আছে, তাই আমার এই পদ্ধতিতে করে জিনিসটাকে বসাইতে হয়েছে। এরপরে আমরা শিখবো হলো বাইনারি, দা মাইটি বাইনারি, বাইনারি। এইবার দেখবা তোমরা বাইনারিতে হলো সব থেকে ঝামেলা ফেস করো, কিন্তু এইবার আমি যে পদ্ধতি শিখাই দিছি, তুমি যদি এটা ভালো মতো বাসায় প্র্যাকটিস করো কয়েকবার, তুমি হলো এটার বস হয়ে যাবা। বেস কত 2, এখানে শুধুমাত্র 0 আর 1 আছে। এইবার দেখো কি কি দেই, 1 1 0 1 1, ঠিক আছে, আর এখানে দিলাম 1 ঠিক আছে, এই হলো আমার সে যোগ, ঠিক আছে। এইবার তোমাকে অনেকে শিখাবে, তোমাকে বিভিন্ন জায়গায় এটা শেখানো হবে, এক আর এক যোগ করলে কত হয়, 0 হয় হলো রেজাল্ট, এবং ক্যারি হয় 1, এটা তোমাকে অনেকে মুখস্থ করতে বলবে। আমি জানি কি করতে বলবে, 1 আর 1 যোগ করলে 0 হবে রেজাল্ট মানে সাম, আর 1 হবে ক্যারি, মুখস্থ করো, কিচ্ছু করা লাগবে না, আমি ওইসব মুখস্থ কিচ্ছু করা লাগবে না, সহজ হিসেবে যাও। এই যে আমি যেভাবে শিখেছি, 1 আর 1 যোগ করলে কত হইতেছে 2, 2 কি আমার এই যে সংখ্যা পদ্ধতিতে আছে, 2 কি সংখ্যা পদ্ধতিতে আছে, নাই তো, তাহলে আমরা 1 আর 1 যোগ করলে কত হইতেছে 2, ভালো কথা, ফার্স্ট এটা একদম 1 আর 1 যোগ করলে কত হইতেছে 2, বেস কত 2, 2 1 কে কত 2, রেজাল্ট কত 0, মানে ভাগশেষ কত 0, তাহলে 0 কোথায় বসে যাবে বলো তো, এই যে এই শূন্যটা এইখানে আসবে, 0 এখানে আসবে, আর এইখানের যে 1
সেই 1টা এখানে চলে আসবে। মনে মনে এগুলি করব, ঠিক আছে? এখন তো তোমাকে বোঝানোর জন্য করতেছি, ঠিক আছে? তুমি এগুলি মনে মনে করে ফেলতে পারবা। 3টা 1 যোগ করে কত হইতেছে ভাইয়া? 3 হইতেছে। বেস কত? 2। 2 1 2। দেখো 3টা 1 যোগ করে কত হইতেছে ভাইয়া? 3। তাহলে ভাগ করলে কত হইতেছে? 2 1। তাহলে ভাগফলও 1, ভাগশেষও 1। তাহলে এখানে 1 বসাবো, এখানে একটা 1 চলে আসতেছে। সুন্দর। এবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 এরটা অলরেডি দেখাইছি। 1 আর 1 যোগ করলে 2, তার মানে এখানে 0, এখানে 1। আবার 1 আর 1 2, তার মানে 0, এখানে 1। তার মানে কত? এখানে 0, এখানে আরেকটা 1 চলে আসতো, সেই 1 বসাইছি। এই হলো তোমার রেজাল্ট। এই তুমি আমার এখন বলো তো, বাইনারি যোগ কোনো কঠিন? এই যেগুলো কিছু মুখস্থ করা লাগে? কিচ্ছু মুখস্থ করা লাগে? এগুলো কি মুখস্থ করার জিনিস? এগুলি কি কিছু মুখস্থ করার জিনিস? এগুলি হলো সব জিনিস বাচ্চাদের জিনিস। এগুলি বাচ্চাদের জিনিস, দিবার হয়ে যাবে, দিবার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো বাচ্চাদের জিনিস। আবার করি, আবার বুঝাই দিই, আবার একবার তোমাদের বুঝাই দিই যারা একবার একটু বুঝতে অসুবিধা হয়েছে। ফার্স্টে দেখো, চিন্তা করো, চিন্তা করো, নরমালি চিন্তা করো। 1 আর 1 যোগ হয়ে কত হইতেছে? 2। আমি ডেসিমালের মতো সবগুলো চিন্তা করব। এখন থেকে আমি সব জিনিসই চিন্তা করব ডেসিমালের মতো। সব জিনিসে চিন্তা করব ডেসিমালের মতো, ঠিক আছে? এটা আমার মাথার মধ্যে চিন্তা করব, পরে হিসাবে যাইতেছি। 1 আর 1 যোগ করে হইতেছে 2। তাহলে 2, এই যে সব জায়গায় কি বলছি, এটাকে ভাগ করব। বেস কত? বাইনারি বেস 2, 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ 0 চলে আসতেছে, ভাগফল 1। আমি বলছি ভাগফলটা পরবর্তী যেই ডিজিটটা আছে সেইখানে যা ক্যারি হিসেবে জমা হবে। আর এই যে ভাগফলটা, এইটা আসলে সামের এই রেজাল্ট হিসেবে, তার মানে এখানে 0 বসাইছে। আবার 3টা 1 যোগ কইরা এখানে কত হয়? 3। তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষও 1, ভাগফলও 1। বাকিটা সব জিনিস করে দিছে। ইজি, ইজি। দেখতে পাচ্ছ? দারুণ না? একজন লিখছে, একজনে কমেন্ট করছে, ভাই আমি কল্পনাতেও ভাবি নাই এটা এইভাবে করা সম্ভব। ও খুশি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ওকে, পজ করতেছি। ওকে, বাইনারি যোগ শেষ, এরপরে হেক্সাডেসিমালের যোগ। এরপরে যাব হেক্সাডেসিমালের যোগ। হেক্সাডেসিমাল যোগ, ঠিক আছে? হেক্সাডেসিমালের যোগ, হেক্সাডেসিমালের যোগ। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা একটু মনে করে এটা লিখি। হেক্সাডেসিমালের বেজ হইল 16, আমরা জানি হেক্সাডেসিমালের বেজ হইল 16। আর সংখ্যা আছে 0 থেকে 9, এরপরে এ বি সি ডি ই এফ, এবং এগুলোর সমতুল্য মানও মনে রাখতে বলছিলাম। এগুলা প্র্যাকটিস করতে করতে মনে রাখবা, কিন্তু তাহলে ভুল হয়ে যেতে পারে। 12 13 14 15, ঠিক আছে? এগুলি মনে রাখবা, হেক্সাডেসিমালের যোগ, ঠিক আছে? হেক্সাডেসিমালের যোগ আমরা শিখে ফেললাম, কোনো সমস্যা নাই। এখন ও যোগ তো শিখতে হবে। ওকে, ওকে, খুব সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস, ঠিক আছে? হেক্সাডেসিমালের যোগ, যোগে আসি। বাবা মা, দারুণ না? আমার মাথায় হঠাৎ করে এই জিনিসটা আসতেছে, বাবা মা।
ঠিক আছে, এটা যদি যোগ করতাম তাহলে কেমন হতো? বাবা মা। দারুণ তো। ওকে, এবার সহজভাবে চিন্তা করতে গেলে তোমার মাথায় আসবে, ভাইয়া আয় হায় আপনি বলছেন ভাই সংখ্যা হইলে জিনিসটা কি হয় আমি যোগ করতে পারবো, হেক্সাডেসিমেলে তো সংখ্যা নাই, এখানে কি হবে আমার? এগুলা চিন্তা করার কোনো কিছু নাই। আমি এই কারণে সমতুল্য মানগুলা মনে রাখবা, কারণ যেহেতু হেক্সাডেসিমালে ৯ এর পরবর্তী সংখ্যা হিসেবেই আমি এ কে কনসিডার করি, তার মানে ওটা আমি ১০ ধরে রাখতে পারি, মনে মনে ধরবো। ঠিক আছে, তাহলে আমরা ভাবতে পারি, দেখো তো এর মান আমরা কত ধরে রাখতে পারি? ১০। তাহলে ২টা ১০ যোগ করলে কত হয়? ২টা ১০ যোগ করলে হয় যে ২০, ধরবো ২০। বেস কত হেক্সাডেসিমালে? ১৬। ১৬ কে ১৬ কত রয়ে যাইতেছে? কত হয়ে আছে? ৪। তাহলে এখানে কত বসাবো? ৪। এখানে কত বসাবো? 1। এখানে কত বসাবো? 1। এবার আসো, বি এর ভ্যালু কত? ১১। বি এর ভ্যালু ১১। ১১ আর ১ কত? ১২। বি এর ভ্যালু ১১। ১১ হেক্সাডেসিমালে আমরা হিসাব করলে বি এর ভ্যালু ১১। ১১ সাথে ১ যোগ করলে হয় যায় কত? ১২। ১২ আর ১০ কত? ২২। তাহলে আমরা ২২ হিসাব করব। ২২, ১৬, ১৬ একে ১৬, এখানে হয়ে যাইতেছে ৬। তার মানে এখানে আমি ৬ বসাবো, এখানে একটা 1 বসাই দেব। ভালো কথা। আবার দেখো, সরি এম তো নাই। আচ্ছা, আমরা একটা ভুল জিনিস দিয়ে দিছি, আমাদের কাছে তো এম নাই, তাই না? বাবা মা হচ্ছে না, তাইলে বাবা মা হচ্ছে না, দুঃখিত, আমাদের এখানে বাবা মা হচ্ছে না, আমরা এখানে এফ দিয়ে দেই। ঠিক আছে, এফ দিয়ে দিই, যেহেতু এম নাই আমি ভুলে দিয়ে দিছিলাম। ওকে, তাহলে দেখো এইবার নিলাম এফ এর মান কত? এফ এর মান ১৫। দেখো এফ এর মান কত? ১৫। এখন আমি হিসাব করি, ১৫ আর ১ ১৬, ১৬ আর ১০ কত? ২৬। তাহলে আমরা হিসাব করতে পারি ২৬ ১৬ দিয়ে ভাগ করলে ১৬ একে ১৬, তার মানে এখান থেকে আসতেছে কত? ১০। ভাগশেষ কত আসতেছে? দেখো ১০। ১৬ কে ১৬ ভাগ করলে ভাগশেষ ১০। এখন ১০ কি আমি বসাইতে পারবো ডিরেক্ট? ১০ কি বসাইতে পারবো ডিরেক্ট? তাহলে এখানে আমি পাবো কত? ১০ এর সমতুল্য ভ্যালু কত? এ। তাহলে আমরা এখানে এ বসাই দিব, আর এখানে একটা 1 চলে আসবে, সরি এখানে একটা 1 চলে আসবে। তাহলে বি এর সাথে 1 যোগ করলে ১২ হইতেছে, আর ১২ অলরেডি আমার কাছে সি আছে, তাহলে এটার রেজাল্ট হবে সি এ ৬৪। এখন বলো কারা কারা এই জিনিসগুলা বুঝতে পারছো? ওয়াটার ওয়াটার, পানি 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 পানি। বুঝতে পারছি, বুঝতে পারছি, জোস। জাস্ট ওইভাবে করব, হিসাব হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, অনেক ইজি হয়ে গেছে। পানি 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 পানি, জোস, তাই না? একদম হিসাবে একদম করে ফেলছে, একদম ইজি, তাই না? এবার আমি একটা, তোমাদের একজনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি, তোমাদের একজনের কাছে আমার প্রশ্ন। এই আমি একজনকে প্রশ্ন করব একটা, ঠিক আছে, তারপরে বাকিরা উত্তর দিবা। করব? ওকে, ও একজন একজনকে আমি প্রশ্ন করব, করব? করেন করেন, না না না, একজন বিশেষ স্টুডেন্ট আছে, একজন বিশেষ স্টুডেন্টকে আমি কোশ্চেনটা করব। ঠিক আছে, ওই যে সবাই বলতেছে ওকে ওকে ওকে। ক্লাস যখন, আচ্ছা তোমাদেরকে আমি বলি, এই যে পুরো যে যোগের বিষয়টা, এই যে তোমাদের যে যোগের বিষয়টা শিখাইলাম, পুরো যোগের বিষয়টা শিখানোর জন্য টাইম রাখি নরমালি ১ ঘন্টার মতো, যদি আমি নরমালি হিসাব করি, তাহলে এই ১ ঘন্টার ক্লাস, আরো আছে বিয়োগের বিষয় আছে, অলরেডি যোগের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যেই স্টুডেন্টটা ক্লাস শুরুর আগেই এরকম চিল্লাইতেছিল, ভাই ক্লাস শুরু করেন ক্লাস শুরু করেন ক্লাস শুরু করেন করে চিল্লাইতেছিল,
তাকে আমি এখন কি বলবো? তার জন্য মানে একটা কঠিন পদ্ধতি শেখানো উচিত। ঠিক আছে? তার জন্য হলো কঠিন পদ্ধতি শেখানো উচিত। ওই যে ১ ঘন্টা থাকবে। সে তারপরে হলো মনে করো যে পুরো ক্লাস জুড়ে থাকবে। তার জন্য আসলে কঠিন একটা পদ্ধতি শেখানো উচিত। বুঝতে পারছো? ভাইয়া ক্লাস শুরু করেন, ক্লাস শুরু করেন। দেখো শেষ। যোগের বিষয়টা পুরোটা শেষ। হেক্সাডেসিমেল। ঠিক আছে? সবকিছু মাথার মধ্যে আছে আমাদের। কখন কোন জিনিসটা দিতে হয় সেটা জাস্ট মানো। বুঝতে পারছো? আগেই আমরা যদি এভাবে করি যে ভাইয়া শুরু করেন, হলো না তো। তোমার তো আগে বুঝতে হবে। বুঝতে পারছি। ওকে। তাহলে এই ধরনের যোগ আমাদের কেউ আটকাইতে পারবে? আটকাইতে পারবে না। ঠিক আছে? এইবার আমি একটু অ্যাডভান্স কনসেপ্টে যাব। অ্যাডভান্স কনসেপ্টে যাব যেহেতু এবার একটু আমরা অ্যাডভান্স কনসেপ্টে যাব। ঠিক আছে? অনেক শিখাই ফেলছি। আমার সহজ জিনিসগুলো পড়াইতে ভালো লাগে না, একটু অ্যাডভান্স। তোমার পরীক্ষা নাও আসতে পারে, বাট আমার একটু অ্যাডভান্স জিনিস জানাইতে খুব ইচ্ছা। অ্যাডভান্স কনসেপ্ট। ঠিক আছে, অ্যাডভান্স কনসেপ্টে আমরা আসতেছি। অ্যাডভান্স কনসেপ্টে আমরা শিখব কি, যদি বাইনারি না থাকে, হেক্সাডেসিমাল না থাকে, তারপরে মনে করো অন্য সংখ্যা পদ্ধতি হইতো। ধরো আমার নামে আরেকটা সংখ্যা পদ্ধতি আজকে আবার তৈরি করে ফেললাম, রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, রোমান সংখ্যা পদ্ধতি। আমার সংখ্যা পদ্ধতিতে আছে 0 1 2 3 4, বরাবরের মতো। বরাবরের মতো 0 1 2 3 4। বেস কত আমার সংখ্যা পদ্ধতির? এটা আবার কেউ রোমান সংখ্যা পদ্ধতি পাইব না। বেস হইল 5। তো এই সংখ্যা পদ্ধতিতে তো যোগ করার ইচ্ছে হইতে পারে। ধরো যে আমি ভবিষ্যতে কি করলাম, মঙ্গল গ্রহে না, কোন একটা গ্রহে চলে গেলাম। এখন গ্রহে চলে যাওয়ার পরে দেখলাম ওই জগতে আর কেউ নাই, আমি একা আছি। তারপরে আমি মনে করো যে আরো মানুষ হইলো। ঠিক আছে, এখন ওই জগতের মনে করো রাজা আমি হয়ে গেছে। এখন ওই জগতে যেহেতু আমি রাজা, তাহলে আমি কি করা শুরু করলাম, আমি একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করছি। নাম হলো রোমান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই রোমান সংখ্যা পদ্ধতির বেস কত? 5। এখন আমি বললাম যে আচ্ছা, আমি যেহেতু আমার গ্রহেতে নিজের মন মতো একটা সংখ্যা পদ্ধতি নামাই দিছি, তো এরও তো যোগ বিয়োগ করা লাগবে, তাই না? তো এখন আমরা যেহেতু যোগ শিখে ফেলছি, তো আমরা এই যোগটা এখানেও করতে পারি কিনা সেটা তোমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা এরকম একটা সংখ্যা পদ্ধতি হইতেই পারে 4 4 4 34। এই সংখ্যা পদ্ধতির যদি আমি যোগ করতে বলি, সবাই নিজেরা নিজেরা খাতায় করা শুরু করো। আর যারা এখন পর্যন্ত বুঝো নাই, তারা এইবার একটু ভালো মতো বোঝার ট্রাই করবা। এরকম একটা সংখ্যা পদ্ধতি, বেশ কত সুন্দর। কি করব? সহজ জিনিস। 4 4 কত? 8। 4 4 কত? 8। কিন্তু আমার বেস কত? 5। তাহলে 5 1 কে 5। এখানে কত আসতেছে? 3 আসতেছে। তাহলে এখানে 3 বসাইয়া এখানে 1 বসাই দেই। ভালো কথা। আবার 4 4 8। 8 এর এখানে 3 আসতেছে, এখানে 1 আসতেছে। 4 আর 1 যোগ করে 533 হয়ে যাচ্ছে। তাহলে আমার সংখ্যা পদ্ধতিতে যদি এইরকম দুইটা জিনিসের যোগ করা লাগে, তাহলে সেটা আসবে 533। কিন্তু এখানেই তোমাদের আবার ঝামেলা হবে, ভাইয়া 5 তো নাই। ভাই 5 তো নাই, তাহলে কি হবে? তাহলে 4 আর 1 যোগ করে কত হইতেছে? 5। তাহলে 5 রাখি, 8 দিয়ে করি। তাহলে 8 1 কে, এটাও তো সরি ভুল বলছি, 5 তো। তাহলে 5 বেস কত? 5। তাহলে 5 1 কে 5। তাহলে কত আসতেছে? 0। তাহলে এখানে 0 বসাইয়া এখানে আরেকটা 1 চলে আসবে। তাহলে 1033। তাহলে আমার সংখ্যা পদ্ধতিতে এই দুইটা সংখ্যার রেজাল্ট হবে এটা। এখন তোমার কাছে আমি একটা জিনিস বলি, কয়েকজনে আমাকে যখন এটা পুরা বুঝাইতেছিলাম, একজনে লিখছিল, ভাইয়া আমি কিন্তু ক্যালকুলেটরেও পারি। ঠিক আছে, ক্যালকুলেটরে এই যোগ করা অনেক ইজি। আমি তো জানি তুমি পারবা, ওটা আমিও পারি। কিন্তু তোমাকে তো আমি পরীক্ষায় যদি আমি কোশ্চেন বানাই, তাহলে তো তোমাকে আমি এইটা দিব না, দিলে দেবো এইটা। এইবার তুমি ক্যালকুলেটর দিয়ে এটা করে দেখাও তো। আমি তো জানি কোথায় তুমি আটকে যাবা।
ঠিক আছে, দিলে এরকম দিতে হবে। তাহলে সবকিছুতেই আমাদের অনেকগুলো অল্টারনেটিভ শিখতে হবে, এবং যখন কোনো অল্টারনেটিভে সমাধান আসবে না, তখন সমাধান আসবে আমার এই সংখ্যা পদ্ধতির। ঠিক আছে, পদ্ধতি দিবা, ইজিলি হয়ে যাবে, একদম পানির মতো ইজি। কারা কারা এই ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারছো তারা আমাকে বলো। আবার সহজে চিন্তা করো, কোনো ঝামেলা নাই, 4 আর 4 যোগ হয়ে 8 হয়, তাহলে 8 নিব। এই সংখ্যা পদ্ধতির বেস কত? 5, তাহলে 5 দিয়ে ভাগ করা শুরু করব। ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সবসময় ভাগশেষটাকে রেজাল্টে বসাবো, আর ভাগফলটাকে পরবর্তী ডিজিটে আমি ক্যারি হিসেবে নিয়ে যাব, ক্যারি হিসেবে নিয়ে যাব। ঠিক আছে, জোস। ওকে, বুঝতে পারছি, ইজি জিনিস, ইজি জিনিস। কেউ আটকাইতে পারবে? কেউ আটকাইতে পারবে না, জাস্ট সুন্দর মতো বুঝবা, হয়ে যাবে। একদম বাচ্চাদের মতো, একদম বাচ্চাদের মতো জিনিস, যেখানে দেখবা সেটা করতে পারবা। ঠিক আছে, ওকে। ভাইয়া পোল দিবেন? পোল থাকবে একদম ক্লাসের শেষের দিকে, সবকিছু শিখাই নিব, তারপরে খুব জোস জোস পোল আছে আজকে, একদম মনে করো পোলগুলো একদম লাস্টের দিকে দেওয়া শুরু করব। ঠিক আছে, এবার আসি আমরা সামনে যাই, সামনের দিকে যাই। ওকে, একজন লিখছে ভাইয়া 5, দেখো 5 কিন্তু নাই ভাইয়া সংখ্যা পদ্ধতি, দেখছো এই সংখ্যা পদ্ধতি 5 আছে, 5 নাই, যেহেতু নাই, যেহেতু ইউজ করতে পারবো না, তখনই আবার এই যে সিস্টেমে চলে আসে। 5 কে 5 দিয়ে ভাগ করছি, দেন এটা 0 আসে, এই 0 বসাইছি, ভাগশেষটা পরবর্তী ডিজিটে চলে যায়, যেহেতু আর পরবর্তী ডিজিটে কিছু নাই, তাহলে ওইটা ক্যারি হিসেবে বসাই দিছে। বুঝতে পারছো? ওকে, এটা শেষ। এবার আমরা আসবো বিয়োগের খেলায়। তাহলে আবারও সেই ডেসিমাল দিয়ে শুরু করি। ডেসিমাল বিয়োগ, ডেসিমাল বিয়োগ। ঠিক আছে, ডেসিমাল বিয়োগ। এখন এই যে ডেসিমাল যে বিয়োগ, সেই ডেসিমালে আমরা জানি এটার বেস কত? বেস হইল 10, এবং 0 থেকে 9 পর্যন্ত আসে। ডেসিমাল বিয়োগ। আচ্ছা দেখো, ভালো মতো সবাই খেয়াল করো, আল্লাহ, ক্যালকুলেটর দিয়েও শিখিয়ে দিবেন। আমাদের শিখর যেই তোমার মনে করো যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে ক্যালকুলেটর দিয়ে, তুমি জাস্ট একবার দেখে নিলে খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, খুবই সহজে ক্যালকুলেটর দিয়ে অলরেডি করা আছে, তাই আমি ওইটাতে আর টাইম নষ্ট করতে চাই না। জাস্ট ইউটিউবে যাবা, একবার সবগুলা দেখে ফেলবা, দেখবা যে পানির মতো ইজি হয়ে গেছে। ওকে, তাহলে ডেসিমাল বিয়োগ আছে, দারুন। কি করবো, ধরো যে এরকম একটা সংখ্যা দিলাম 1 5 3, 153 বিয়োগ করব 87 থেকে। এইবার ঝামেলা হয়ে গেছে, তাই না? উপরের সংখ্যা থেকে বড় হয়, তার মানে 7 বড়, তাহলে এইটা ঝামেলা হয়ে গেছে। তখন আমাদের একটু মাথায় আউলা ঝাউলা হয়ে যায়, কিচ্ছু করার লাগবে না। কি করি আমরা নরমালি, ওইটাই আসলে আমরা এখানে রেপ্লিকেট করার ট্রাই করব। ঠিক আছে, ওইটাই আমরা রেপ্লিকেট করার ট্রাই করব। তুমি চিন্তা করো, যখনই এই সংখ্যাটা ছোট হয়ে যায়, এই সংখ্যাটা ছোট হয়ে যায়, তখনই আমি এর থেকে একটু ধার নেই না, এর থেকে একটু ধার নেই না। ধার নিলে কত ধার হয়ে যায়? 10। কত ধার হয়ে যায়? 10। একটা ধার দিলেই 10, এবং ধার যখন ব্যাক করি তখন শুধুমাত্র 1 যোগ করে ব্যাক করি, নিচেরটার সাথে 1 যোগ হয় না, তাই তো করি। তার মানে এটাকে 13 বানাই ফেলি, 10 আর 3 13 হয়ে যায়, 13 থেকে 7 বিয়োগ করি। বিয়োগ করার সময় তো এটাই করি, তাই না? 3 থেকে তো 7 বিয়োগ যায় না, তখন এর থেকে একটু ধার নেই, ধার নিয়ে 13 বানাই ফেলি, 7 বিয়োগ দেই। বিয়োগ দেওয়ার ফলে যেহেতু কিছু নিছিলাম, তাই ব্যাক করতে হয়। ব্যাক করতে গেলে এখানে 1 ব্যাক করি, এটা আমরা সবাই জানি। তাহলে কি হয়, 13 থেকে 7 বিয়োগ দিলে এখানে 6 হয়। ভালো কথা, 6 হয়। এখন এখানে দেখো 8 আর 1 9,
5-এর থেকে তো 9 করা যায় না, তার মানে এখান থেকে আবার একটু ধার নিছে, আর একটা অংশ ধার নেওয়া মানে 10 ধার নেওয়া। তাহলে 10 যদি ধার নেই তাহলে এখন হয়ে যেতে 15। 15 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 15 থেকে 9 বিয়োগ দিলে হয় 6। এখানে আরেকটা 1 চলে আসতেছে, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, তার মানে 66 আসে আনসার। এইটা সবাই পারি, সবাই পারি। কিন্তু এখানে একটা ভিতরে একটা জিনিস আছে, যে জিনিসটা তোমরা খেয়াল করো নাই কখনো, খেয়াল করাই। দেখো, আমরা যদি এভাবে লিখি যে 153, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? এইভাবে আমরা লিখতে পারি। এখন একটা জিনিস দেখো, এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারতাম কিনা? 1 × 10 স্কয়ার 4 × 10 প্লাস 13। দেখো তো এটা ভালো মতো বুঝো কিনা, এটা লিখতে পারতাম কিনা? অবশ্যই লিখতে পারতাম, কারণ 4 × 10 = 40, মাঝখানে 10 গায়েব হয়ে গেছে, মানে 10 আমি 1 করে গায়েব করছি, সেই গায়েব করার জন্য পরবর্তীটায় 13 হইছে, তাই না? পরবর্তীতে 13 হইছে, মানে 10 নিছি। এই কারণে আমি যখন এখান থেকে 10 নেই, সেইটা পরবর্তী মানে যত ডানের ডিজিটে যায় তখন 10 করে করে বাড়ে। কিন্তু যখন ফেরত নেয়, তখন ফেরত নেয় কিসে? ফেরত নেয়, দেখো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? জাস্ট 1-এর পার্থক্য। কারণ ডিজিট আমি এখানে আছি, আমি যখনই ডান সাইডে যাব, আমি 1 দেওয়া মানে 10 গুণ দেওয়া, 1 দেওয়া মানে 10 গুণ দেওয়া। আবার আমি যখন এই জায়গা থেকে এই জায়গায় 1 দিতেছি, 1 কমানো মানে হলো 10 বেড়ে যাওয়া। যেমন এখানে হইছে 13 মানে আসলে কত? 13 মানে হইলো, এখানে যদি আমি একটু মুছে তোমাকে বুঝাই, আমি যদি তোমাকে এখানে বুঝাই, সেটা হইলো হইছে হইলো 1 × 10 প্লাস 3 × 10⁻0। এইখান থেকে 1 সরাই নিছি, এই যে একটা সরাই নিছি, এই 1 × 10 এইটা হইলো এই কারণে মনে করো 13 হইছে। তেমনি যখন এই জায়গা থেকে এই জায়গায় 1 পাঠায়, আমি কিন্তু আলটিমেটলি 1-ই নিছিলাম, এর থেকে কমাইছি 1, এর থেকে কমাইছি 1, কিন্তু কমাইয়া যারে দিছি তার জন্য এটা 10 গুণ, সো এই কারণে 10 হয়ে যায়, মানে নিছি 1 কিন্তু 10 হয়ে গেছে। কিন্তু যখন ফেরত দিতেছি তাই তাকে 1-ই ফেরত দিতে হয়, 10 ফেরত দেয়া লাগে না। বুঝতে পারছি? মাথার মধ্যে এটা খুব ভালো মতো খেয়াল করবা। এইবার তোমাকে আমি একটা দারুণ জিনিস জিজ্ঞেস করি, এখানে তো সব জিনিস 10-এর গুণ আকারে আছে, অক্টালে কতর গুণ আকারে হবে? 8-এর গুণ আকারে, কারণ বেজ হইলো 8। আমরা জানি এই যে গুণ আকারে থাকে, অবস্থানের উপর ভিত্তি করে এই যে গুণ হচ্ছে, পাওয়ারের গুণ হচ্ছে, সেটা তো বেজের উপরে ডিপেন্ড করা হয়। তার মানে অক্টালে এইটা কত হবে? 8 করে করে হবে। অক্টালে কত হবে? 8 করে করে হবে। ঠিক আছে, এইবার আমরা অক্টালের বিয়োগে যাই, জিনিসটা আসল খেলাটা বুঝবো। এখন হলো অক্টালের বিয়োগ। অক্টালের বিয়োগ, অক্টালের বিয়োগ ভালো করে খেয়াল করো। অক্টালের বিয়োগে কি করা যায়? 111 থেকে ধরো 77 বিয়োগ দিব, এইটাই হলো বিয়োগ। ঠিক আছে, অক্টালের বেস কত আমরা জানি, বেস হইলো 8, 0 থেকে 7 পর্যন্ত আছে। ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, 1-এর থেকে 7 যায় না, সেটা নর্মাল চিন্তাতে আমি বুঝি। তার মানে এর থেকে একটু ধার নিব, কত ধার নিব? 8 ধার নিব, এবার 10 না,
8, তার মানে এখানে ধার নিতেছি কত? মনে মনে। এগুলো কিন্তু আবার তোমরা খাতায় লিখো না, এগুলি মনে মনে হিসাব করবা। ডেসিমালে তোমরা মনে মনে হিসাব করতা না, এগুলি মনে মনে। তাহলে 8 আর 1 কত? 9। 8 আর 1 কত? 9। 9 এর থেকে 7 বিয়োগ গেলে কত হয়? 2। একে আবার 1 ফেরত দিতে হবে। কত ফেরত দিয়ে দিতে হবে? 1 ফেরত দিতে হবে। কিন্তু দেখো 7 আর 1 8 হয়ে যাইতেছে, 7 আর 1 8 হয়ে যাইতেছে, 1 এর সাথে তো যায় না, তার মানে এর থেকেও কিছু নিতে হবে। 1 নিব, সেই একই আসলে কত যোগের সমান? 8 যোগের সমান, তাই না? তাহলে 8 আর 1 9, 9 এর থেকে 8 বিয়োগ দিলে 1, এখানে 1, তার মানে এখানে 0 চলে আসতেছে, তার মানে রেজাল্ট চলে আসতেছে 12। কারা কারা এই বিয়োগটা খুব সুন্দর মতো বুঝতে পারছো? পানি পানি, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা আবার বলেন, আবার বলবো, কোনো সমস্যা নাই, আবার বলতেছি, ঠিক আছে? আবার বলতেছি, কোনো সমস্যা নেই। আরেকটা উদাহরণ দিয়ে ওটা বলার চেষ্টা করতেছি, দাঁড়াও। যেহেতু বলছো আরেকটা উদাহরণ দিয়ে করি। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, আরেকটা উদাহরণ ধরো দিলাম 2 2 2 বিয়োগ যাবে হইলো 6 7, ঠিক আছে? এইটাই দেই, বিয়োগ দেই 6 7। সব জিনিস আমরা ডেসিমালের মতো চিন্তা করতেছি, তাইলে তোমার জীবনটা সহজ হয়ে যাবে। ডেসিমালের মতো চিন্তা করলে সহজ হয়ে যাবে। দেখো সহজ বিষয়, 2 7 থেকে 2 7 থেকে বিয়োগ যায় না, তাহলে 2 এর সাথে বেজ যোগ করো, তাহলে 2 আর বেজ মানে কত? 8। 10, 10 এর থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখানে 1 যোগ করো, মনে মনে 1 যোগ করো, তাহলে কত? আবার হয় না, তাহলে এই 2 এর সাথে আবার 8 যোগ করো, 10। 10 এর থেকে 7 বিয়োগ দাও, তাহলে 10 এর থেকে 7 বিয়োগ দিলে কত আসতেছে? 3। এখানে 1 আসতেছে, তাহলে আসতেছে 133। দেখো ঠিক আছে কিনা। আবারও বলতেছি, যখনই দেখবা এটা বিয়োগে যায় না, তাহলে আগে হলো 10 যোগ করতাম, এখন 8 যোগ করব, কারণ বেজ হলো 8। তাহলে 2 আর 8 10, 10 এর থেকে 7 বিয়োগ করলে 3। যেহেতু এটারে বাড়াইছি, উপরেরটারে বাড়াইছি, তার মানে এখানে 1 যোগ করে দিতে হবে নিচেরটার সাথে। তাহলে 6 আর 1 কত? 7। 7 তো এমনিতেই বড় হয়ে যাইতেছে, তাহলে এখানে এই 2 কে আবার বাড়াইছি, তাহলে 2 আর 8 10, 10 এর থেকে 7 বিয়োগ করলে 3। যেহেতু নিছি, একে আবার একটা 1 দিয়ে দিছি, 2 আর 1 3 হয়ে যাইতেছে। ওকে, তাহলে আমরা একটা প্র্যাকটিসের জন্য দেই, তোমাদের প্র্যাকটিস এখনই করো। 3 3 3 1 7 7, এইটার বিয়োগ করো, এইটার বিয়োগ করে আমাকে রেজাল্ট দাও। সবাই বলো, এটার বিয়োগ করো সবাই। 134, আর অনেকগুলা রেজাল্ট আসতেছে। 134 বেশি মানুষে লিখতেছে, আই গেস 134 হইতে পারে, দেখি আমি চেষ্টা করি। আসলে আমি এবার মনে মনে করে ফেলবো। 3 আর 8, 8 আর 3 11, 11 থেকে 7 গেলে 4, এখানে আসতেছে 3 আর 8, 8 আর 3 11, 11 থেকে 7 গেলে 4, ঠিকই আছে, তাহলে এখানে 8, তাহলে 8 আর 3 11, 11 থেকে 8 গেলে এটা 3 134। ও আচ্ছা 134 আসতেছে, নাইস, 134 পারতেছো, জোস, 134 হয়েছে। দারুন 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 দারুন, ইজি ইজি, দেখছো, জোস। দারুন না, জোস।
আচ্ছা, অনেকে ব্রেক চাইতেছে। আচ্ছা, একটা ব্রেক দিয়ে দিই। আমরা অনেক ম্যাথ করে ফেলছি, অনেক জোস জোস ম্যাথ করে ফেলছি। আমরা একটা শর্ট ব্রেকে যাই। আর সবাই একটু মুখে পানি দিয়ে আসো। আমরা এরপরে আর বাকি 2 বিয়োগ আছে, ওই 2টা বিয়োগ করে ফেলবো, খুব দ্রুত করে ফেলবো। যাও, সবাই একটু মুখে পানি দিয়ে আসো। আমরা 7টা আচ্ছা, 7:35 শুরু করবো। যাও, মুখে পানি দিয়ে এসো ভালো মতো করে। অনেকক্ষণ আমরা খুব সহজে করে ফেলছি সব জিনিস, তাই না? আর যারা অলরেডি করছো তারা একটু প্র্যাকটিস করতে থাকো। যারা অলরেডি করে ফেলছো তারা একটু প্র্যাকটিস করতে থাকো। আমরা এসেই আবার শুরু করে ফেলবো, ঠিক আছে? বাকি জিনিস
কারা কারা চলে ভাইয়া কোন সংখ্যাটা বড় কিভাবে বুঝবো? এটা একটা বাচ্চাদের মতো কোশ্চেন করলা তুমি। যে কয়টা ডিজিট সেটা তুমি বুঝবা না ২ টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? এটা তো তোমার মনে করো খুবই ইজি একটা কোশ্চেন করলা তুমি। আচ্ছা আমরা অক্টাল দেখায় ফেলছি, এবার আমরা বাইনারিটা দেখায় ফেলি। বাইনারি বিয়োগ। ঠিক আছে? বাইনারি বিয়োগ দেখাবো। এখন আমি আহ একটু তোমাদের চ্যাট সেকশনটা ভাইয়া এআই অ্যান্ড রোবোটিক কি একই সেক্টরে? হ্যাঁ ভাইয়া। ওকে, ওকে। ভাইয়া শিকড় কি কোনো মাস্টার বুক দিবেন না? আস্তে, আস্তে পেয়ে যাবা। প্র্যাকটিস বুক পাবা অধ্যায় শেষ হইলে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি। ধরো 1 1 0 1 1 সরি। একজনে জিজ্ঞেস করছিল যে ২ টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? আরে বোকা ছেলে, এই তো দেখেই বোঝা যাইতেছে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। এখানে যদি ৩ টা ৫ টাই 1 থাকতো তাহলে বুঝাই যাইত যে 1 সবথেকে বড় সংখ্যা, তাহলে ৫ টাই 1 মানে নিচের সংখ্যাটা বড়। এগুলো তো খুব সহজ জিনিস ভাই। ওকে। কি করব ভাইয়া? 0 থেকে 1 যায় না ভাইয়া। যেহেতু যায় না, তাহলে মনে, মনে কি করতে হবে? এখান থেকে ২ নিতে হবে। তাই না? ২ নেওয়া মানে ২ এর থেকে 1, ২ আর 0 যোগ করে কত হয়? ২। ২ এর থেকে 1 বাদ দিলে 1 হয়। যেহেতু এখান থেকে ২ নিছিলাম, তার মানে এখানে মনে, মনে 1 দিয়ে দিব। এখন ভাইয়া 1 দিলে এই ২ যোগ করে হয়ে যায় ২। তাহলে এখান থেকে আবার ২ নিলাম। নিলে কত হয়? ২ এর থেকে ২ বিয়োগ দিলে 0। খুব সুন্দর জিনিস। যেহেতু আবার সেম জিনিসটা প্রবলেম শুরু হইছে। এখান থেকে তার কিছু আবার এখানে 1 চলে আসবে। যেহেতু 1 চলে আসবে, এখান থেকে আবার কিছু নিলাম। তাহলে ২ এর থেকে ২ বিয়োগ দিলে 0। আর এখানে আবার এখানে একটা 1 চলে আসবে। 1 থেকে 1 বিয়োগ দিলে 0। কিছু আর নেই। তার মানে এটা হলো রেজাল্ট। একদম পানির মতো ইজি। এর থেকে ইজি আর কিছু হইতে পারে না। ২ করে, করে নিতেছি। তার মানে আমরা আগে যেমন ১০ নিতাম, যখনই ০ মানে এই যে নিচেরটার থেকে উপরেরটা ছোট হইতো, তখনই আমরা কি ১০ নিতাম। এখন সবগুলাতে যেই সংখ্যা পদ্ধতি তত নেওয়া শুরু করব। তাহলে ২ নিছি। তাহলে ২ এর থেকে ২ আর ০ যোগ করে হয় কত? ২। ২ এর থেকে 1 বাদ দিলে 1 চলে আসে। যেহেতু কিছু নিছিলাম, এর থেকে কিছু নিছিলাম, তাহলে একে আবার বিয়োগ ফেরত দিতে হবে। ফেরত দিলে এই নিচের সংখ্যাটার সাথে 1 যোগ করে দিব। এভাবে করে, করে হিসাব করব। বাকি রেজাল্ট গুলা শেষ হয়ে যাবে। বাইনারি বিয়োগ খুব সহজভাবে করে ফেলছি। যদি এটা না বুঝো আরেকটা করে দেখাই। আরেকটা কি করতে পারি? ধরো সহজ একটা জিনিস। ঠিক আছে? 1 1 করে। সবাই মনে, মনে করা শুরু করব। এবার মনে, মনে করব। ঠিক আছে? বিয়োগ আরকি। সবাই মনে, মনে করি। আচ্ছা এইটা অন করে দিব। দেখি বাকিরাও এটা আসলে হিসাব করো তো। দেখি পারো কিনা। বাকিরাও হিসাব করো এটা। তারপরে আমি করব। ঠিক আছে? একজন লিখছে উল্টায় পাল্টায় ফেলাইছো। কোন সমস্যা নাই। আবার একটু রেকর্ডিংটা দেখে ফেলো। তাহলেই হবে। ওকে। বেজ অনুযায়ী নিতে হবে। আচ্ছা দেখি। তাহলে এখান থেকে যেহেতু 0 ছোট, তার মানে ২ হিসাব করব। ২ এর থেকে ১ বিয়োগ দিলে 1 হবে। যেহেতু এখান থেকে নিছিলাম নিচে 1 দিব। তাহলে 1 1 যোগ ২। তাহলে এখান থেকে আবার ২ এর থেকে ২ বিয়োগ দিলে ০। এখানে 1। তাহলে ২ এর থেকে 1 বিয়োগ দিলে 1। এখানে আবার 1। ২ এর থেকে 1 বিয়োগ দিলে ২ এর থেকে ২ এর থেকে 1 বিয়োগ দিলে 1 আর এখানে 0 চলে আসতেছে। সো এই 0 এর কোনো কাজ নাই। তাহলে 1 1 0 1 এটা রেজাল্ট আসে। দেখো।
আচ্ছা ভুল করছি সরি 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 সরি, এটা 0 হবে না, এটা হবে হলো 0 0 আর কি, 101 হবে, সরি 101 হবে, 101 হবে, ঠিক আছে 101 হবে, এটা ভুলাই ফেলছিলাম। 2 এর থেকে 1 বিয়োগ দিলে 1, এখানে 2, তাহলে 2 এর থেকে 2 বিয়োগ দিলে 0, এখানে আবার 1 চলে আসতেছে, সো এখানে 2 বানাইতে হবে, 2 এর থেকে 1 গেলে 1, এখানে আবার 1 2, তাহলে 2 এর থেকে 2 বিয়োগ দিলে 0 0, ঠিক আছে, তাহলে 101, ঠিক আছে। তো এই সামনের দুইটা 0 না লিখলেও চলবে, সামনের দুইটা 0 না লিখলেও চলবে, বুঝতে পারছি? একদম সহজ জিনিস। ভাই বাইনারিতে কি 0 আর 1ই আছে? হ্যাঁ ভাই বাইনারিতে 0 আর 1 আছে, সহজ জিনিস, একদম পানি, একদম পানির মতো ইজি, কোনো সমস্যা নাই, একদম পানির মতো ইজি। কিন্তু তোমরা যখন কলেজে পড়বা, তোমার কলেজের টিচার খুব সুন্দর মতো তোমাকে শিখাবে, তোমাকে মুখস্থ করাবে, 1 এর সাথে 1 বিয়োগ দিলে ক্যারি এত যাবে, আর তোমার বিয়োগ ফল এত যাবে, এই এত যাবে যাবে দিয়ে তোমাকে মুখস্থ করাবে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এরকম মনের মতো মাধুরী লিখে দিয়ে আসবা, ইজি জিনিস, বাচ্চাদের জিনিস এগুলা, ঠিক আছে, জাস্ট ইজি, কোনো চিন্তা নাই, ঠিক আছে, আগুনের মতো। ওকে, এরপরে আমরা হেক্সাডেসিমাল বিয়োগটা শিখে ফেলি, তাহলে আমাদের এই টপিক থাকবে, তারপরে একটা অ্যাডভান্স করায়া আমরা এটা আসলে শেষ করব, হেক্সাডেসিমাল বিয়োগ। ঠিক আছে, হেক্সাডেসিমাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সবাই একটু, রোমান ভাই বস, ওকে ওকে ওকে, এক্সামের নাম্বার দিবে ভাইয়া? হ্যাঁ, এক্সামে তো নাম্বারই দিবে, কেন দিবে না? ও কি বলে? ওরে বেশি সহজ বানায় ফেলছে তো এখন ভয় পাইতেছে, ভাইয়া এত কিছু করা লাগবে, তুমি তোমার মতো আজকে বর্ণনা লিখে যাবে, আর বাকি সব জিনিস এরকমই হবে, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা হেক্সাডেসিমাল বিয়োগে আমরা কি করতে পারি, আগে তোমাদের জন্য সংখ্যাগুলো লিখে দিই, নাইলে তোমরা তো আবার ভুলে যাও। 0 থেকে 9 আছে, a এর মান 10, এগুলো মুখস্থ করে ফেলবা, b এর মান 11 এর সমতুল্য ধরে নেই, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15, ঠিক আছে, f এর মান 15, ভালো কথা। তাহলে আমরা জিনিসগুলাকে কিভাবে দিতেছি, খুব সুন্দরভাবে দিচ্ছি, ধরো লিখলাম BA 60, আর এখানে আমরা পাইতেছি FBA, ঠিক আছে, সবাই বিয়োগ করি, মনে মনে বিয়োগ করবে এবার, দেখো তো, যেহেতু 0 ছিল তার মানে আমার এখন 16 থাকবে, এখান থেকে কিছু নিতেছি তার মানে 16 হবে, মনে মনে তো 16 যোগ হইতেছে, 16 থেকে এর ভ্যালু 10, তার মানে 16 থেকে মানে 10 বিয়োগ দিলে এখানে 6 থাকে, এখানে 1 যুক্ত হইতেছে, মনে মনে, ভালো কথা। তাহলে বি আর 1 কত হয়, 12 হয়ে যাইতেছে, এখান থেকে আবার 16 নিতেছি, মনে মনে এগুলো 16, তাহলে 16 থেকে 12 বিয়োগ দিলে কত হয়, 4, ভালো কথা, এখানে 1 যুক্ত হইতেছে, যেহেতু এখানে 1 যুক্ত হইতেছে তার মানে এখান থেকে আবার 16 নিতে হবে, কারণ এ হলো এফ এর থেকে ছোট, তাহলে 16 আর 10 26, 26 থেকে 16 বাদ দিলে 10 হয়, আর 10 এর ভ্যালু হইলো এ, আর এখানে হলো একটা 1 হবে, বি এর ভ্যালু 1, তাহলে 11 থেকে 1 বিয়োগ দিলে 10 হয়, তাহলে AA46, AA46, এটা হলো রেজাল্ট আসতেছে, কারা কারা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ভুল করছি, আচ্ছা ভুল করছি কিনা দাঁড়াও একটু দেখি দেখি, ও এটা 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 16 থেকে
বিয়োগ দিলে 6 থাকে, 16 থেকে এ বিয়োগ দিলে 10, 6, এখানে 1 দিছি, বি আর 1 12, 16 আর 6 22, আচ্ছা দাঁড়াও, কিছু মনে হয় ভুল করছি, 1 মিনিট, একটু দেখি, প্রথমটা ঠিক আছে, আচ্ছা দেখি দাও, 16 আর 6 22, 22 এর থেকে 12, 12 তার মানে 10, তার মানে এটা এ, তার মানে এটা এ হবে। আচ্ছা 16 আর 6 22, 22 এর থেকে 12, 12 বিয়োগ দিলে 10 হয়, ঠিক আছে, এখানে এ আসতেছে, তাহলে 16 আর এ হলো 26, 26 থেকে 26 থেকে 16 বিয়োগ দিলে আবার এ থাকতেছে, বিয়ের থেকে ট্রিপল এ 6, তাই না, ট্রিপল এ 6, হ্যাঁ হ্যাঁ, ট্রিপল এ 6 হবে, ঠিক আছে, জোস 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 জোস, ঠিক আছে, এই তো সবাই পেরে গেছে, জোস, ট্রিপল এ 6 হবে, জোস, একদম পানি পানি ইজি, তাই না, জিনিসটা হলো যে আগে যেমন 10 করে করে নিতাম, এখন 16 16 করে হিসাব করব, আর বাকি সব জিনিসই আগের মতো, সব ডেসিমালের মতো হিসাব করব, তাহলে সব জিনিস ইজি হয়ে যাবে, একদম ইজি, ঠিক আছে, তো হেক্সাডেসিমাল বিয়োগ আমরা শেষ, তো একটা অ্যাডভান্স কনসেপ্টও আমরা শিখে ফেলি, অ্যাডভান্স কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্টসে সেই রোমান সংখ্যা পদ্ধতি আবার চলে আসলো, রোমান সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে হলো 0 1 2 3 4, বেজ হইল 5, বেজ হইল কত 5, ঠিক আছে, রোমান সংখ্যা পদ্ধতি বেজ কত 5, তো এই 5 এর আমরা যদি এরকম হিসাব করি 1 2 3, এর থেকে হলো 44 বিয়োগ দিব, ঠিক আছে, 44 বিয়োগ দিব, সবাই করি তো, দেখি অ্যাডভান্স কনসেপ্ট এটা তোমরা পারো কিনা, ঠিক আছে, সবাই ত্যাগ করে, এই যে যারা আগের গুলা বুঝো নাই, যারা আগের গুলা বুঝো নাই, এইটা ভালো মতো বোঝার ট্রাই করো, দেখো ভাইয়া, এই সংখ্যা পদ্ধতির 4 পর্যন্ত আছে সর্বোচ্চ, এবং টোটাল সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে বেজ হইল 5, বেজ হইল 5, সংখ্যা আছে টোটাল 5টা, এবং সর্বোচ্চ সংখ্যা হলো 4, ভালো কথা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যা পদ্ধতির তুমি যখন বিয়োগ করো ভাইয়া, বিয়োগ যখন করো 3 কিন্তু 4 দিয়ে ওইভাবে বিয়োগ যায় না, তখন আমরা এটাকে 13 বানাইতাম ডেসিমালে, কারণ ডেসিমালের বেজ হইল 10, এই সংখ্যা পদ্ধতির বেজ কত 5, তাহলে 5 আর 3 8, 8 এর থেকে 4 বিয়োগ দিলে এখানে কত হয় 4, যেহেতু 4 নিছি, তারপর আবার ফেরত দিতে হয় না, নিচের সংখ্যার সাথে 1 যোগ করতে হয় না, তাহলে নিচের সংখ্যার সাথে 1 যোগ হয়ে করে কত হয় 5, এখন 5 2 এর থেকে তো অলরেডি বড়, তাহলে আবার 2 এর সাথে 5 যোগ করো, ওই 5, তাহলে 5 আর 2 7, 7 এর থেকে 5 বিয়োগ দিলে 2, আবার নিচে 1 নিয়ে আসো, এবং এই 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে এই রেজাল্টটা হবে 24, দেখো সবাই পারতেছে, সবাই পারতেছে, আমি আবারও বলতেছি, যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে কোনো টেনশন করবা না, রেকর্ডিংটা আবার একবার দুইবার দেখে নিবা, সুন্দর মতো কয়েকবার দেখবা, দেখবা যে হয়ে গেছে, লাইভ ক্লাসে তুমি যদি 50% এর বেশি বুঝো, তার মানে তুমি অনেক কিছু বুঝছো ভাইয়া, অনেক কিছু বুঝছো, সো এটা নিয়ে টেনশনই করা কারণ নাই, তো আমরা সামনে আমাদের অনেক কিছু হয়ে গেছে, সো আমরা অনেক কিছু শিখে ফেলছি, সো আমাদের পোল কোশ্চেন চলে আসতেছে, পোল কোশ্চেনের জন্য কারা কারা রেডি, পোল কোশ্চেনের জন্য কারা কারা রেডি আমাকে একটু জানায় দিও, আমরা কিন্তু পোল কোশ্চেন দিয়ে দেবো এখনই, ঠিক আছে, পোল কোশ্চেন আমাদের চলে আসবে।
কারা কারা রেডি পোল কোশ্চেনের জন্য? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পোল কোশ্চেন দিয়ে দিই। আমাদের ফার্স্ট পোল কোশ্চেন তোমাদের সামনে চলে আসলো। এটা গত ক্লাসের থেকে মিলাই দেখতেছে। দেখো এটার পূর্ববর্তী সংখ্যা দেখো পারো কিনা, সবাই হিসাব করা শুরু করে দাও। ওকে, এখানে দেখো কোনটি 250 পূর্ববর্তী সংখ্যা। এখন আমরা জানি যে এইটা হলো অক্টালে, সো অক্টালে এর পূর্ববর্তী সংখ্যা হবে 240, এর আগের সংখ্যা হলো 7, তার মানে 247। এইটা কারণ 8 বইলা কিছু নাই, তাহলে এই সংখ্যার বাইনারি সংখ্যাটা রূপান্তর করতে হবে। এটা খুবই 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 ইজি, গত ক্লাসে এটা শিখাইছিলাম। ঠিক আছে, গত ক্লাসে এটা শিখাইছিলাম। বলো কোনটা হবে? সবাই ট্রাই করো। আমরা যদি একের ওইটা শেষ করি, দেখি কত পার্সেন্ট পারছো। 22% পারছো, জাস্ট এটা কিন্তু ভালো একটা রেশিও না, আরো সবার বেশি পারতে হবে। দেখো আমরা জানি এই সংখ্যাটাকে আমরা যদি রূপান্তর করি, তাহলে 7 মানে হলো 3টা 1, 4 মানে হলো 101, লাস্টের ক্লাস এটা শিখাইছিলাম। 2 মানে হলো 010, তাহলে 10 এটা আসলে আমার এই ক নাম্বারের সাথে মেলে। কারণ কি, প্রত্যেকটা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 3টা বিট করে করে আসে। আর কিভাবে ফরম্যাটে হয়? 1 2 4 সেই হিসেবে, যেহেতু 1 2 4 হিসাব করলে 7 হয়, তাহলে 7। 4 এর জন্য সরি, 4 এর জন্য জাস্ট 100 হবে, 100, কারণ লাস্টের ডিজিটের 4, ওইভাবে হিসাব করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পরবর্তী তোমাদের সামনে হেক্সাডেসিমাল পদ্ধতিতে এফ এর পরের সংখ্যাটা কত? ঠিক আছে, এটা তোমাদের সেকেন্ড কুইজ। এফ এর পরের সংখ্যাটা কত? এটা সবার পারা উচিত। এটা আমি খুব ভালো মতো কয়েকটা ক্লাস আগেই শেষ করাইছি। এটা সবার পারা উচিত, সহজ জিনিস। ওকে, আমরা যদি এটা এন্ড করি, এটা খুব সহজ জিনিস।
25% তাও পারছো, জোস। যেহেতু আমার এইটার সংখ্যা হবে হইলো 10, এটা হলো 10। কেন? দেখো 0 থেকে 9 পর্যন্ত হয়, তারপরে এ বি সি ডি ই, তারপরে এফ। যেহেতু এফ এর পরে আর কিছু নাই, তাহলে আবার 0 রিপিট হয় এবং সবগুলোর আগে মনে মনে 0 ধরতে পারি, তার মানে এটা 1, এরপরে হবে 1 1। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তো পরবর্তী কুইজ তোমাদের সামনে চলে আসতেছে। তোমাদের 3 নাম্বার কুইজ, সেই 3 নাম্বার কুইজটা ভালো মতো দাও। যোগফল কত হবে? এই যে আজকের যে যোগফলের হিসাবটা করছিলাম, সে যোগফলের এটা। আশা করি এটা পারা উচিত, সবারই পারা উচিত। ঠিক আছে, একটু ট্রাই করো, এটা সবাই মনোযোগ দিয়ে ট্রাই করো। আজকে অনেক কিছু পড়ছো, হয়তো মাথা আউলে যেতে পারে, কিন্তু টেনশন করো না, তোমরা পারবা। জাস্ট রেকর্ডিংটা আবার একটু রিভিশন দিলেই হবে, বা আমাদের যে পিডিএফটা আছে সে পিডিএফটা একবার রিভিশন দিলেই তুমি আশা করি পারবা। খুব বেশি কঠিন কিছু না। এখানে 1 বলতে অবশ্যই তোমার মনে করো যে হেক্সাডেসিমালের 1। ঠিক আছে, হেক্সাডেসিমালের 1। ঠিক আছে, তো এটা ট্রাই করো, তোমাদের পোল কোশ্চেন যাইতেছে, সো এই পোল কোশ্চেনে ট্রাই করো কত হয়। দুইটা যোগ, নরমাল যোগ, আমরা যোগ করলে কি হয় 1 আর এফ। ঠিক আছে, তার সাথে আবার 1 যোগ করতে বলছে, এই হলো যোগ। তাহলে হিসাব করো। আচ্ছা, আমি যদি দেখি, ট্রাই করা উচিত, সবার পারা উচিত, অ্যাটলিস্ট সবার পারা উচিত, এটা খুব সহজ জিনিস। এই যে যোগ করো, তারপরে বেস দিয়ে ভাগ দিয়ে, ওই যে ভাগফল ভাগশেষ করে না, ওইভাবে করো, জিনিসটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমি যদি এন্ড করি কুইজটা, 34% পারছো, জোস। আরো ট্রাই করতে হবে, আমি এটা রেজাল্ট দিয়ে দিচ্ছি। সেটা হলো, দেখো এফ, এফ এর ভ্যালু আমরা কত ধরি, 15। 15 আর 1 যোগ করলে কত, 16। এখন 16কে যদি 16 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 16 একে 16, ভাগশেষ থাকে হলো 0, তার মানে এখানে 0 বসায়া এখানে মনে মনে সেই 1 নিয়ে আসবো, 1 1 যোগ করলে 2, তার মানে এটা 2016 হবে। আজকে যেভাবে শিখছি সেভাবে রেজাল্টটা হবে। ঠিক আছে, ওকে। এটা 4 নাম্বারটা, দেখি 4 নাম্বারটা পারো কিনা। বলছে যে বর্তমান বয়স এত, কত বছর পর তার বয়স অত হবে। তো ওইটাকে ফার্স্টে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো, এটা যেহেতু বাইনারিতে দেওয়া আছে, সে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করো, ডেসিমাল থেকে ডেসিমাল বিয়োগ দিলে ওই বছরটা তোমার কাছে চলে আসবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, আমি যদি তোমাকে আহ দুইটাই বাইনারিতে নাও, বাইনারিতে নিয়ে বিয়োগ করো, যেটা যেহেতু এটা ভবিষ্যতে বয়স হবে, সো এটা বড়, বড়র থেকে এইটার বাইনারি বিয়োগ দিলেই তোমার রেজাল্টটা চলে আসবে। দেখো এটা করো, দেখি পারো কিনা। যাও, আমি তোমাদের সহজ করে দিতেছি, এটার বাইনারিতে করলে 1011 চলে আসে, সরি 10011। ঠিক আছে,
এটা হলো 10011 চলে আসে, তাহলে ওইটার থেকে এটা বিয়োগ হবে। তার মানে আমি যদি হিসাব করি 100 দুইটা 10 আর এখানে হলো 10011, জাস্ট এই দুইটার বিয়োগ করো, বিয়োগ করলে যেটা রেজাল্ট আসবে সেইটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 19% পারছো। এটা যদি হিসাব করো তাহলে তোমার এটা হবে রেজাল্ট। ঠিক আছে, এটা তোমার রেজাল্ট চলে আসে 0011, এইটাই রেজাল্ট চলে আসে। ঠিক আছে, বি নাম্বারটা তোমার রেজাল্ট হবে। ওকে, তাহলে আমরা যদি লাস্ট পোল তোমাদের সামনে, একেবারে লাস্ট পোল, ঠিক আছে, সে লাস্ট পোলটা তোমাদের সামনে চলে আসতেছে। দেখি তোমাদের এইটা 5 নাম্বারটা, ঠিক আছে, এ বি সি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি? এইটা যারা যারা পারবা, এইটা যারা যারা পারবা, প্রথম 50 জনেরই নাম পড়বো আমি, প্রথম 50 জনেরই নাম পড়বো। এই যে এটা যারা যারা করতে পারবা, পূর্বের ও পরের যোগফল কোনটি, এইটা যারা যারা পারবা সবার আমি নাম পড়বো। দেখি কি অবস্থা। প্রথম 50 জনের নাম পড়বো এই প্রথমবার, এইটা যারা যারা পারবা। এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি? দারুণ। আচ্ছা, তারপরে তোমাদের একটু সহজ করে দিই। এবিসি এর পূর্বের সংখ্যা কি? এ বি বি। আচ্ছা, পরের সংখ্যা কি? এ বি ডি। তার মানে এই দুইটার যোগফল। যাও, সহজ করে দিছি। এবিসি এর পূর্বের সংখ্যা হলো এবিবি, পরের সংখ্যা হলো এবিডি। তাহলে এবিবি আর এবিডি এই দুইটার যোগফল কত? ঠিক আছে, তার মানে এবিবি আর এবিডি এই দুইটার যোগফল আসলে কত হবে?
ওকে, 32% পারছো, জোস। তুমি যদি এই দুইটার যোগ করো তাহলে দেখবা 1578 রেজাল্ট চলে আসবে। এটা হলো এই যে এটার রেজাল্ট। ঠিক আছে, খুব সহজ জিনিস, খুব সহজভাবে আমরা করে ফেলতে পারছি। আমাদের অনেক জোস জোস অনেক কিছু হয়েছে। ও আচ্ছা, আমি তো এটা বলছিলাম যে সবার 50 জনের নাম পড়বো। দেখি 50 জন পাওয়া গেছে কিনা। অবশ্যই 50 জন হয়তো পাওয়া যাবে। তাওহিদ তাহমিদ, অরা ইনফিনিটি, আব্দুল্লাহ, মুসাম্মদ, শাকিরা আক্তার, অর্পণ চক্রবর্তী, ইমাম উদ্দিন, আবির, সঞ্জনা, তাসনিম রিদি, আফসানা জেনম, মোহাম্মদ তাহিদুর রহমান, ফাহমিদা ইসলাম, উদিতা বিশ্বাস, তাহসান ইমন, আব্দুল্লাহ হিল কাফি, মাসফিয়া, এমডি মুবিন মিয়া, মুজাইফার, সুরাইয়া নওশিন খান, এমডি মাহিন, নিশাত শিকদার, ইলমা জাহান বুশরা, মুদাব্বির রহমান শুভ, আফসানা মুন্নি, তামিম, আদনান, সাকিব আল তাহির, সুমাইয়া জাহান, আরিয়ান, মুমতাহিনা ইউসুফ, ফাইম আহমেদ, পারভেজ, শর্মী মন্ডল, আরিয়ানা ভৌমিক, নুরি আমরিন, রাফিয়া তানজিম কনা, রোহিত পালজয়, জান্নাতুল নাইমা তিশা, আব্দুল্লাহ বিন আমিন, চৈতি ইসলাম, জাহিদুল ইসলাম গালিব, মিথিলা, জান্নাতুল ফেরদৌস, তৈয়বা তাশরিক, মাহিমা আক্তার রিমা, সাইমা আক্তার, প্রাচী দত্ত, রাকিব হাসান, মোহাম্মদ সজীব রায়হান, আলামিন আলিফ, ইরফান হোসেন। ওকে, জোস। তো এইখানে তোমাদের এইচডাব্লিউ গুলা দেওয়া আছে। এইচডাব্লিউ গুলা তোমাদের নিজস্ব গ্রুপ গুলাতে জমা দিবা। তোমাদের প্রাইভেট গ্রুপ আছে, আর তুমি যদি প্রাইভেট গ্রুপের লিংক না পাও 16780 নাম্বারে কল দিয়ে বলবো আমি ভর্তি হয়েছি, আমার প্রাইভেট গ্রুপের লিংক দেন। তুমি হিউম্যানিটিস থাকলে তোমাদের হিউম্যানিটিস এর গ্রুপ, আর যদি তুমি মনে করো যে সায়েন্সে থাকো সায়েন্সের গ্রুপ, এই সকল নিজস্ব গ্রুপগুলা প্রাইভেট যে গ্রুপ আছে সে গ্রুপে অবশ্যই হোমওয়ার্ক গুলা জমা দিবা। তো আজকের মতো আমাদের মোটামুটি ক্লাসটা শেষ। তো আজকের ক্লাস আশা করি ভালো লাগছে তোমাদের। তো তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা শিখবো জিতবো গ্রুপে জানাতে পারো। আর নেক্সট যেদিন তোমাদের সাথে দেখা হবে সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।